শাহজাহান ঘনিষ্ঠ আমির আলী ঝাড়খণ্ডের রাউরকেলা থেকে গ্রেপ্তার হয়েছে। শাহজাহান ঘনিষ্ঠ আমির আলী গাজী, আবারও জানিয়ে রাখি, ধৃত শাহজাহান ঘনিষ্ঠ আমির আলী গাজী এবং ঝাড়খণ্ডের রাউরকেলা থেকে গ্রেপ্তার হয়েছে আমির আলী গাজী। গ্রামবাসীদের 100 দিনের কাজ ও জব কার্ড দুর্নীতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, গ্রেপ্তার আমির আলী গাজী শাহজাহান ঘনিষ্ঠ ছিল বলেই জানা গিয়েছে। এই বিষয় নিয়ে কথা বলো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। আমরা যেমনটা জানেছি, আজ সকালেই গ্রেপ্তার হয়েছে শাহজাহান এবং তারপরেই কিন্তু শাহজাহান ঘনিষ্ঠ আমির আলী গ্রেপ্তার হয়েছে। কি জানা যাচ্ছে? অভ্রদীপ, তোমার কাছে জানতে চাইবো যে শাহজাহান ঘনিষ্ঠ আমির আলী গ্রেপ্তার হয়েছে, আজ সকালেই গ্রেপ্তার হয়েছে শাহজাহান এবং তারপর পরে গ্রেপ্তার আমির আলী গাজী, কি জানা যাচ্ছে? একদমই, দেখো, ধৃত শাহজাহান ঘনিষ্ঠ আমির আলী গাজী, তিনি ঝাড়খণ্ডের রাউরকেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রামবাসীদের 100 দিনের কাজ এবং জব কার্ডের দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আমির আলী গাজীকে বসিরহাট জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের সঙ্গে ফেরার হয়ে যায় এই আমির আলী গাজী। এর মধ্যেই আমির আলীর বিরুদ্ধে সন্দেশখালী থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক মহিলা। পুলিশের দাবি, অভিযুক্তের বাড়ি সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েও খোঁজ পাওয়া যায়নি তার। অবশেষে শাহজাহান গ্রেপ্তার হতেই খোঁজ পাওয়া গেল আমির আলী গাজীরও। পুলিশের দাবি, মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে জানা যায় ঝাড়খণ্ডে রয়েছে সে। এরপর ঝাড়খণ্ড থেকে বসিরহাট পুলিশের একটি বাহিনী যায় সেখানে এবং সেখান থেকে আমির আলীকে গ্রেপ্তার করে নিয়ে আসে তারা। বসিরহাট আদালতে আজকে পেশ করা হলে তাকে 5 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। ধন্যবাদ অভ্রদীপ। যেমনটা জানা গেল যে ঝাড়খণ্ডের রাউরকেলা থেকে গ্রেপ্তার আমির আলী গাজী, ঝাড়খণ্ডের রাউরকেলা থেকে 100 দিনের কাজ এবং জব কার্ডের দুর্নীতির অভিযোগ ছিল আমির আলী গাজীর বিরুদ্ধে এবং সেই অভিযোগের ভিত্তিতেই তাকে আজ গ্রেপ্তার করা হয়।